শীতের ধুম পড়ে গেছে আর এই শীতের মাঝে দুধ চিতই পিঠা খাবো না তা কি করে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই দুধ চিতই পিঠাটা কীভাবে তৈরি করেছি একবার দেখে নিই। এখানে গুড়, নারকেল আর একটা ডিম আমি নিয়েছি। আর এখানে এখন চিতই পিঠার জন্য আমি আটাটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি। এখন সম্পূর্ণ পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি মাটির চুলাতে। আর মাটির চুলাতে এই পিঠাটা অনেকটাই সুন্দর হয়, দেখতে অনেকটাই ভালো হয়। এভাবে করে আমি সবগুলো পিঠে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিঠেগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে, একদম সফট হয়েছে। এখন আমি এখানে যে দুধ চিতই তৈরি করব, এখন এখানে দিলাম প্রায় 1 লিটার দুধ, দিয়ে দিলাম পরিমাণ মতো নারকেল আর দিয়ে দিলাম গুড়। এখন কিছু গরম মশলা দিয়ে ভালো করে এটাকে আমি একটা বলক তুলে নেব। আর সম্পূর্ণ পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি মাটির চুলায়। আবারও বলে দিচ্ছি, এটাকে মাটির চুলাতে এই পিঠাটা কিন্তু অনেকটা মজা হয়। যে চিতই পিঠাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম এগুলো সবগুলো দিয়ে এখন আমি ভালো করে জাল করে নেব। জাল করে এগুলো প্রায় আমি কয়েকটা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখন দেখতেই পাচ্ছেন আমি ফিরে আসলাম। আমার দুধ চিতই পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে, আর এতটা মজা হয়েছে কি বলবো। চাইলে রেসিপিটি ফলো করে বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফেজ।